আজকে স্পেশাল মানুষের জন্য আজকে স্পেশাল রান্না করব। আমি আজকে রাইস কুকারে দম বিরিয়ানি তৈরি করবো, একদম হাতে মাখানো। আমি এটা চাল ভাজবো না, কোনো কিছু করবো না, সম্পূর্ণ হাতে মাখানো করে এই দম বিরিয়ানিটা আমি রাইস কুকারে ফার্স্ট রান্না করেছি এবং এত পারফেক্ট এবং এত মজা হয়েছে। আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু বিশেষ মানুষটা কি? অবশ্যই আপনাদের ভাইয়ার জন্মদিন ছিল। আসলে বিশেষ মানুষকে না কোনো কিছু গিফট করতে গেলে বা কোনো কিছু স্পেশাল কিছু খাওয়াতে গেলে কিন্তু দামি জিনিসের প্রয়োজন হয় না। আপনি আন্তরিকতার ভালোবাসাতে যেটাই দিবেন সেটাই কিন্তু তার কাছে অমূল্য হয়ে যাবে, কিন্তু অবশ্যই তার মধ্যে ভালোবাসা থাকতে হবে। এই যে এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি, মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ ব্রেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুইটাই অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখেন আমি টক দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে আমি এলাচটা ক্রাশ করে নিয়েছি, আপনারা আস্ত দিতে পারেন। আর এখানে আমি টক দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর আমি অ্যাড করে দিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারেন, তবে আমি বলবো রাঁধুনি বিরিয়ানি মশলাটা একদম বেস্ট। এটা এতটাই মজার এবং সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমি মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা আপনারা আধা ঘন্টা রেস্ট রাখতে পারেন, তারপর সরাসরি চুলায় বসায় দিতে পারেন। আমি এটা রেস্টে রাখবো না, সরাসরি চুলায় বসায় দিব। আর এটা এতটাই মজার, যখন এটা মাংসটা মাখাবে না তখন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়, মনে হয় যে মাংস রান্না হয়ে গেছে। এই যে দেখুন চুলায় বসে দিয়েছি, পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। সেই পানি থেকে মাংসটা পুরোটা সিদ্ধ করে নেবো। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বিরিয়ানির মাংসটা কিন্তু দেখবেন আপনি যে কোনো জিনিসের সাথে খাবেন সেটা আপনি কিন্তু খুব মজা লাগে। শুধু যে বিরিয়ানি তৈরি করতে হবে তা কিন্তু না, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। অলমোস্ট দেখুন আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আর এখানে দেখুন উপরে তেল ভেসে উঠছে, মশলাটা মাখা মাখা হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর এদিকে আমি 2 কেজি চালের সাথে আমি 1 কেজি পরিমাণ, 1 কেজি থেকে একটু কম পোলাও চাল নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পোলাও চাল আপনারা যে কোনো চাল রান্না করার সময় যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন সুন্দর হয় এবং চালটা লম্বা, রাইসটা লম্বা হয়। এখানে দেখেন আমি পরিমাণ মতো পানি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার সব কিছু দিয়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি এবং যখন মশলা থেকে পুরো ফ্লেভারটা বের হয়েছে তখন আমি পানিটা এখানে ঢেলে দিয়েছি। এখানে চাটাও দিয়ে দিব, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে কিন্তু আমি সত্যিই ফার্স্ট আজকে রান্না করেছি, কিন্তু আমি বুঝতে পারি না যে আমার এই রান্নাটা এত পারফেক্টলিভাবে এত সুন্দর হবে। যাই হোক, হয়তো আপনাদের ভাইয়ের জন্য তৈরি করতেছি ভালোবাসা দিয়ে, এই কারণেও হতে পারে। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আপনারা লিকুইড দুধটা দিতে পারেন, দিয়ে খুব ভালোভাবে নিয়ে দেবো। এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা এটা যখন 2 ভাবে করতে পারেন, রাইসটা যখন হাফ হয়ে যাবে তখনও কিন্তু দিতে পারেন। আমি একবারে বসে দিব, বলেছি যে আমি একদম হাতে মাখা করে করবো যেহেতু, সেই জন্য আমি সব কিছু একবারে দিয়ে দিব। আর এটা সম্পূর্ণ কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন, এটা আসলে কিন্তু অনেক মজা হয়। মানে বিরিয়ানি কিন্তু আপনারা বিভিন্নভাবে কিন্তু তৈরি করা যায়, আমি এইভাবে করছি এই ফার্স্ট। এই যে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর এখানে একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য দিব কেওড়া জল, অথবা আপনারা বিরিয়ানি এসেন্সটা ব্যবহার করতে পারেন। আমি দুইটা একটু একটু করে দিয়ে দিয়েছি। লাস্টের দিকে আমি আবার একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব, আবার যখন নামাবো তখন একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিব, দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। যাতে লবণটা আমি স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি, একটু কোটা চিনি দিয়েছি, যাতে দেখবেন এগুলো জিনিসের সাথে একটু চিনি দিলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসে। এখন আমি রাইস কুকারে বসে দিব, এটা আমি একদম দমে রেখে দেবো 30 মিনিটের মধ্যে। আমি ঢাকনাটা একদম খুলবো না, 30 মিনিট পর এটা কিন্তু অটো উঠে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমার রাইসটা হয়ে গেছে, বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন গাইজ কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর কতটা ঝরঝরে, মানে মনে হচ্ছে যে আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি, এতটা লম্বা হয়েছে।